হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হোসেন প্যাটার্ন স্টুডিওবিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সফটওয়্যারের যে মার্কার অপশনটা রয়েছে সেটা টুলস। এর আগে আমি দুটো ভিডিওতে আপনাদের দেখিয়েছি উপরে যে চারটি টুলস, এই চারটি টুলস কীভাবে কাজ করে। আর আমি আজকে দেখানোর চেষ্টা করব এই জায়গার যে টুলসগুলো রয়েছে, এই যে অপশনটাতে এক লাইনে তিনটে টুলস রয়েছে, এখানে টুলসগুলো, এই টুলসগুলো কীভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন এই টুলসটার যে কাজ সেটা হচ্ছে এই দেখেন, এটার হচ্ছে আমরা অনেক সময় যে ফেব্রিকের যে ইগুলা ডিরেকশনগুলো ঠিক রাখার জন্য, চেকগুলো ঠিক রাখার জন্য আমরা এই টুলসগুলো ইউজ করে থাকি। এই তিনটে টুলস ধরেন আমার এটা, এই যে একটা স্কেল নিয়ে আসলাম, এটা একটা স্কেল। আমি এই মার্কারটা, আমি এই প্যাটার্নটা এর বাইরে যাব না। আমার এখানে বরাবর একটা দাগ রয়েছে, এই দাগ পর্যন্ত আমি এটাতে রাখবো। আপনি ইচ্ছা করলে এটা এইভাবে করতে পারেন। এই টুলসটার কাজ হচ্ছে এই দেখেন একটা স্কেলের মতো একটা দাগ চলে আসছে। এই টুলসটার কাজ হচ্ছে এটা, আপনি দাগটা দিতে পারেন। আবার এই যে পাশে আরেকটা রয়েছে লাস্টে, এটার কাজ হচ্ছে দেখেন এই আরেকটা দাগ রয়েছে, এটা একটা গ্রিন কালার আরেকটা দাগ চলে আসছে। আর এই প্রথমটার দাগ হচ্ছে এই দেখেন দুইটা দাগের ডিফারেন্সটা। আপনি এখান থেকে যদি মনে করেন সবকটা বটম আমি একসাথে দিব, এখান থেকে আমি বটমগুলো একসাথে দিয়ে আমি আবার মার্কারগুলো করতে পারবো। এটা অটোমেটিক সিস্টেম, সবগুলা বটম এক ধরনের দাগ। তো আপনি যখন চেকের মার্কার করবেন তখন এই দাগটা এটার প্রয়োজন পড়বে। এবার এটার উপর আবার ক্লিক করলে ওই নিচের যেটা এটা চলে যাবে। এখন মাঝখানের যে অপশনটা রয়েছে সেই অপশনটা নিয়ে যদি আমরা এখন কাজ করি, এইটা হচ্ছে, ওটা তো ছিল উইথওয়েস ফেব্রিকের, আর এটা খাড়া লম্বালম্বি। অনেক সময় আমাদের চেক ম্যাচ করে আমাদের কাজ করতে হয়। চেক ফেব্রিকের যদি কাজ করি তখন দেখেন আমার এই চেকগুলো সবগুলা এই বরাবরে থাকবে। তখন আমি মার্কারগুলো এইভাবে আমি করে নিতে পারি যে এখানে দেখেন এই দুটো চেকের মাঝখান দিয়ে আমি এটা দিয়ে দিলাম। অথবা এখানে ফেব্রিকের ড্যামেজ থাকতে পারে যে 10 ইঞ্চি দূরে, আমার এই 0 থেকে 10 ইঞ্চি দূরে ফেব্রিক ড্যামেজ আছে। আমি এখান থেকে সেম দেখেন এই যে 0 নিচের থেকে উপর দিকে যায়, আমি এই যে 10 ইঞ্চি অথবা 15 ইঞ্চি 20 ইঞ্চি দূরে ফেব্রিকের প্রবলেম রয়েছে, আমি এই বরাবর এটারে আমি সরায়ে একটা দিব, লাইন টানবো। এই যে আমি 20 ইঞ্চি বরাবর একটা লাইন টানলাম। এখন এই বরাবরে একটা চেক অথবা আপনার ফেব্রিকের ডিফেক্ট থাকতে পারে, এটা এইভাবে আমি বরাবর এই মার্কারটা এখান থেকে সাজায় নিব। আপনি ইচ্ছা করলে এই মার্কারগুলো এইভাবে আপনিও করতে পারবেন। এই স্কেলটার কাজই হচ্ছে আপনি এক সমান রেখে কিভাবে কাজ করবেন, এটা এই স্কেলটার কাজ হচ্ছে এই দেখেন, এইটা এইভাবে আপনি এই প্যাটার্নগুলো আস্তে আস্তে বসাতে পারবেন। দেখেন আমি যেভাবে দিয়েছি অটোমেটিক সেই সোজা একটা লাইন বরাবর স্ট্রেট রাখার জন্য আপনি এই টুলসটা ইউজ করতে পারেন। এইগুলো হচ্ছে আমাদের এই জায়গার টুলস। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিচে আরও দুটি টুলস। এই দুটি টুলস নিয়ে অলরেডি আমি আপনাদের সাথে আলোচনা করেছি, এরপরও এখন আমি আপনাদের সাথে আবার একটু শেয়ার করি। দেখেন আমি যদি এটার ফুল মার্কারটাই আমি যদি এখানে নিয়ে আসি, এই যে অটোমেটিক মার্কারটা, আমি সবকটা মার্কার এখানে চলে আসছে। এই মার্কারটা আমি এটারে জুম করব অথবা পুরো মার্কারটা আমি একসাথে দেখব, সেক্ষেত্রে আমাকে এই ছোটোটা, এটার উপরে যদি আমি এই ছোটো একটা ছোটো আইকন দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক করলে দেখেন পুরো মার্কারটাই আমি এখন দেখতে পারতেছি। আর এটারে বড় করতে হলে আমাকে কি করতে হবে, যে পাশের যে এই তীর চিহ্নর বাম পাশে যেটা আছে এটাতে ক্লিক করলে আবার এটা পূর্বের ন্যায় চলে যাবে। এই হচ্ছে আমাদের মার্কারের যে বিভিন্ন টুলসগুলা, এই টুলসগুলার কাজ। তো বন্ধুরা আজ এ পর্যন্তই।
পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আরও যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলোর যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আমি আপনাদের সাথে পার্ট টু পার্ট আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।